ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপন করার প্রথম এবং প্রধান শর্ত অ্যাকাউন্ট ওপেন করা। কিন্তু অনেকেই জানেন না কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। অনেকেই জানেন না ব্যাংক অ্যাকাউন্ট খোলা কতটা সহজ। অনেকেই জানতে চান ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগে। যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন, এবং যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে বা কি কি কাগজপত্র লাগে এই সংক্রান্ত তথ্য জানতে চান তারা আমার পুরো ভিডিওটা দেখতে পারেন। যারা ব্যাংকিং, ফাইন্যান্স এবং বিনিয়োগ সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন, কিভাবে অল্প টাকায় অধিক পরিমাণ মূলধন পেতে পারবেন এই সংক্রান্ত তথ্য জানতে চান, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসুন আসল আলোচনায় চলে যাই। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য যখন অ্যাকাউন্ট ওপেনিং অফিসারের কাছে যাবেন তখন তিনি আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে, যেটাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ বা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খোলার জন্য উপযুক্ত কিনা এটি তিনি যাচাই করে নেবেন। তারপরে কিছু ডকুমেন্ট আপনার কাছে চাইবেন। সেই ডকুমেন্টগুলোর মধ্যে অন্যতম হলো আপনার এনআইডি কার্ড, আপনার 2 কপি ছবি, আপনি যাকে নমিনি দিবেন তার 2 কপি ছবি এবং এনআইডি কার্ড। প্রাথমিক ডকুমেন্ট এতটুকুই লাগে। এখন প্রশ্ন জাগতে পারে, নমিনির এনআইডি কার্ডের ছবি কেন দিতে হবে এবং কাকে আপনি নমিনি করতে পারবেন? নমিনি কাকে করতে পারবেন এমন কোনো বাধা ধরার নিয়ম নেই, কিন্তু নিজের ব্লাড কানেক্টেড কাউকে নমিনি করাটাই উত্তম। কেননা তাতে করে আপনার মৃত্যুর পরে বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে যেন নমিনির টাকা পেতে খুব একটা ভোগান্তি না হয় সেদিকে নজর রাখা হয়। এই কারণে নমিনি নিজের ব্লাড কানেক্টেড কাকে দেওয়াটাই বেশি উত্তম। এখন প্রশ্ন জাগতে পারে, আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন? এনআইডি কার্ড না থাকলেও আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যদি পাসপোর্ট থাকে অথবা জন্ম নিবন্ধন থাকে তাহলেও আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। আপনি যদি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনার একজন শনাক্তকারী দিতে হবে, যে শনাক্তকারীর একটা এনআইডি কার্ড থাকবে। সেই এনআইডি কার্ড দিয়ে তাকে ব্যাংকে আসতে হবে এবং একটা স্বাক্ষর দিতে হবে। সে আপনাকে শনাক্ত করবে যে এই ব্যক্তিটাই আপনি। যেহেতু জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের টোটাল ভেরিফিকেশনের সিস্টেম ব্যাংকের কাছে দেওয়া থাকে না, সেহেতু আপনাকে একজন শনাক্তকারী লাগবে। এছাড়াও ব্যাংক ভেদে আপনার কাছে আপনার যে বর্তমানে আবাস বা ঠিকানা আছে, বর্তমান ঠিকানার সাপেক্ষে বিদ্যুৎ বিলের একটা কপি চাইতে পারে। এছাড়া আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি যেখানে চাকরি করছেন আপনার কর্মক্ষেত্রের একটা আইডি কার্ডের কপি রাখতে পারে। এটি হলো ব্যাংকের প্রসিডিওর। আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ডকুমেন্টগুলোই চাইবে। এছাড়াও আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন বা চলতি হিসাব খুলতে পারেন। চলতি হিসাব খোলার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগে সেই সংক্রান্ত তথ্য পরবর্তীতে আমার চ্যানেলে শেয়ার করা হবে। এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও শেয়ার করা হবে। যারা এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।